বেশি খাইলে মুখ পোড়া যায়, চুন বেশি খাইলে মুখ পুইরা যায়, কম খাইলে ভাই মুখ জ্বলে। হে প্রেম কইরো না দুইজনার মনে সমান না হইলে। তুমি ওকে কনভিন্স করতে পারোনি অন্তরাদি। ও কারোর দ্বারা কনভিন্সড হয় না। ওকে বোঝানো খুব শক্ত। দেখো নিজের মতো করে ভাবে, নিজের মতো করে দেখে। ওর এই দেখা, ওর ভাবনা সব হিসেবের বাইরে। তাহলেও আমার কাছে আসে কেন? ও আসে তোমাকে দেখতে। মদন এমন কিছু অন্যায় কাজ করেনি যে বাড়ি ফেরা পর্যন্ত তোকে এরকম গুম মেরে বসে থাকতে হবে। এই নে ধর। এই কি রে এটা? 4 পেয়ের মাংস। এর জমিয়ে রান্না করতে গিয়ে। কার অনারে রে দাদা? আমার চাকরির অনারে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি। ও তাই নাকি রে? হ্যাঁ শোন, ওই মদনের মতো আমারও ভাত করে দিবি, বুঝলি? গরম গরম মাংসের ঝোল আর ভাত। তো কত থেকে ট্যাং ট্যাং করে চড়ে এলে শুনি? ওই যে মোর দিনে আমাকে বললে একবার অন্তরার ঘরে ঘুরে আসতে, তাই গেছিলাম। খুব ভালো মেয়ে গো, দেখলে একবার প্রাণ তো জুড়িয়ে যায়। মনে হয় ঠিক জানো কি মনে হচ্ছে, খুব তো পিড়ে জমে গেছে একেবারে। মা কি উল্টোপাল্টা বলছো বলো তো? একটা কাজের ব্যাপারে অন্তরাদি ওকে ডেকেছিল, তাই। কাজ তো কি সে তো বুঝতেই পারছি, ঘর ভাঙানোর ধাড়ি। সর এদিকে সর। হ্যাঁ এই দরজা খোলা থাকবে, এইসব গরু মোষ নিয়ে ঘরের ভেতর দরজা বন্ধ করে থাকতে হবে না। লতামাকে বলেছিলাম এক্ষুনি যাচ্ছি, সেই জন্য যাচ্ছি। শুধু শুধু বাজে কথা সময় নষ্ট। ওখানে গিয়ে লাভ নাই তো। আচ্ছা একদম আমাদের সংসারের ব্যাপারে কথা বলবে না। কথা বললে পরে মারবো মুখে জ্যাটার বাড়ি একেবারে যত রাজ্যে। 440 কেন আমাকে মোষ বললো বলেন তো? ওই যে আমি অসুর, ওই লেগে মোষের বেটা। মানুষটার মধ্যে খুব আলাদা, একদম অন্য রকমের একটা প্রাণ আছে জানিস দাদা। ও যে গানগুলো গায় না, সেই গানের কথাগুলো যেন ওর একদম ভেতর থেকে উঠে আসে। ওই যে ওই গানটা, বল গুরুকে উপায় করি, সাধের পালে হাওয়া বইল না, জীর্ণ তরির ভাবনা গেল না। বল গুরু কি উপায় করি, বল গুরু কি উপায় করি, সাধের পালে হাওয়া বইল না, জীর্ণ তরির ভাবনা গেল না।